আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর কাছে আসবো। মূল প্রশ্নটা হচ্ছে, ঠিকই তো, যদি অনুপ্রবেশকারী এত বড় একটা ফ্যাক্টর হয় যার জন্য আমি দেখিয়েছিলাম দর্শকদের একেবারে দুদিন আগে শ্রমিক ভট্টাচার্য অমিত শাহর কাছে গিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন, তারপরে একজন অনুপ্রবেশকারী বা কতজন বাংলাদেশি রয়েছে তার কোনো তথ্য কেন ড্রাফট রুলে উল্লেখ থাকবে না? এক। আর দুই হচ্ছে, আতঙ্কের পরিবেশ যে তৈরি হলো যার জন্য এতগুলো প্রাণ চলে গেল, অরিন্দম দা, দায়টা কার? দেখুন, সুপ্রিম কোর্টকে গত 5 তারিখে বলে দিয়েছে যে আপনি মৃত্যু নিয়ে, গতকালকে আমি বলে গেলাম যে যদি মৃত্যু হয়ে থাকে, কিছু হয়ে থাকে ইনসাফিসিয়েন্ট, তার জন্য হচ্ছে রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী এবং রাজ্য সরকারকে প্রোভাইড করতে হবে। এবং সেকশনটা আর্টিকেল বলে দিচ্ছে 324(6), 326 এবং আর একটা সেকশন বলেছে 16 জনপ্রতিনিধিত্ব আইন। এটা বলেই দিয়েছে যে রাজ্য সরকার ইজ সলিডলি রেসপন্সিবল ফর দিস রিপ্লেসমেন্টের জন্য। কেন দেয়নি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং আরেকজন ছিলেন। আরেকটা আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে যদি কিছু না হয়ে থাকে, এই যে লাইন দিয়ে স্বরূপনগর থেকে শুরু করে চ্যাংরাবান্ধা বিহারে চাকরি করেছে, এরা জামাইয়াদরে গেল কেন? আপনি বোধহয় শুনেছেন নিশ্চয়ই। বিএসএফ অ্যান্ড বাংলাদেশের সাথে যেটা মিটিং হয়েছিল, স্বেচ্ছায় যদি কেউ চলে যায় তাহলে তাদের এগেনস্টে কোনো ফরেনার্স অ্যাক্ট হবে না। এবং আপনি এটাও জানেন যে ফরেনার্স অ্যাক্ট এখন এটা কিন্তু অভূত আপগ্রেডেড হয়েছে। এবং এটা আপনিও জানেন যে আজকে 50, 80 হোক, যাই হোক, এটা হচ্ছে কি ইলেকশন কমিশন উইল টেক দ্য ফাইনাল ডিসিশন। তাদেরকে যখন দায়িত্ব দিচ্ছে, সুপ্রিম কোর্ট এটাও বলে দিচ্ছে যে ইলেকশন কমিশনের ব্যাপারে হাইকোর্ট হ্যাজ গট নো অথরিটি। এটা যদি কোনো এলিগেশন করতে হয় তাহলে সুপ্রিম কোর্টকে বলতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যতই হোক যাই হোক, প্রথম হচ্ছে গিয়ে বৈধ ভোটাররা কোনোভাবেই যাতে হ্যারাস না হয়, আর অবৈধ ভোটার যারা অনুপ্রবেশকারী একজনও যেন চান্স না পায়। প্লাস আরেকটা বলে দিচ্ছি, আপনারা 2208 জনকে যে আজকে বুথ সেমিস্টার যেটা দেখাচ্ছিলেন সেটা পরবর্তীকালে 2 হলো। আমি এখানে অ্যাড করব যে সমস্ত বিএলও এই আরও আজকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, আউট অফ মানে থ্রেট করার জন্য যে আজকে এগুলো করেছে, তাদের এগেনস্টে 37 ভারতীয় ন্যায় সংহিতা কেস করা দরকার। কারণ এখানে স্পষ্ট বলা আছে 7 বছর জেল। কেন? যদি সরকারি নথি বা অন্যান্য যদি আজকে ফোর্স করে থাকে, এই কেসটাও করতে হবে তাদের, আমি মনে করি। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি, বাংলাদেশি অনুপ্রবেশকারী যে এই রাজ্যে রয়েছে, এই শহরে রয়েছে, এটা তো লুকোছাপা কিছু বিষয় নয়। আমরা হাকিমপুর সীমান্তে চেকপোস্টে প্রায় প্রতিদিন এই ছবি দেখা গিয়েছে, যারা নিজের মুখে সে কথা স্বীকার করছেন। আপনি আমাকে প্রদীপদা বলুন যে তারপরে তার একটা স্বচ্ছ এসআইআর হওয়ার পরে তার একটা সুনির্দিষ্ট পরিসংখ্যান কেন থাকবে না? আশঙ্কাটা এই জন্য হচ্ছে, বিহারে এখনো পর্যন্ত এটা জানাই গেল না, রীতিমতন প্রচারে ঝড় তোলা হলো যে একেবারে স্পেশাল ডেমোগ্রাফিক মিশন এই বিহারেও শুরু করতে হবে, কিন্তু তারপরে সেখানে অনুপ্রবেশকারী কত, ইনফিল্ট্রেটর কত, এখনো পর্যন্ত জানা যায়নি। এই রাজ্যের ক্ষেত্রে কোনোদিনও সেটা সামনে আসবে কি? না, দেখুন, একেবারেই আমার তো মনে হয় সামনে আসবে না। তার কারণ হচ্ছে, দেখুন, ইলেকশন কমিশন কিন্তু কখনো বলেনি যে তার লক্ষ্য হচ্ছে অনুপ্রবেশকারী কত সেটা খুঁজে বার করা। তারা বলছিল যে আমরা ভোটার লিস্টটাকে পরিচ্ছন্ন করব, অন্তত ফর্মালি এটাই বলেছে। এবং ইনফিল্ট্রেটার আছে এবং তাদেরকে বার করতে হবে, এই কথাগুলো রাজনৈতিক দলের নেতৃত্ব বলেছে। এবং আজকে যদি আপনাকে এটা দেখতে হয় যে হাকিমপুর সীমান্তে এসেছে তো ঠিক আছে অনুপ্রবেশকারী, কিন্তু যাওয়ার সময়ও তারা যখন চলে যাচ্ছে তাদের তো সেই গণনাটা কেন হলো না যে কতজন অনুপ্রবেশকারী এই সময়ে আমাদের এখান থেকে চলে গেল? আমরা একটা ভিড় দেখতে পেলাম কিন্তু সংখ্যাটা দেখতে পেলাম না। তার ফলে যে এই সংখ্যাটা এলে প্রথম প্রশ্ন তো অবশ্যই আমাদের সীমান্তরক্ষী বাহিনীদের ওপরে হবে, যে সীমান্ত আমাদের একেবারেই প্রোটেকশন দেওয়া নেই। এই প্রশ্নটা উঠবে বলেই আপনার সংখ্যাটা কিন্তু আসছে না। দেখুন, আগে সীমান্ত পেরিয়ে আসবে, তারপরে যে সমস্ত বর্ডার স্টেটে আসছে সেই স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন হয়তো তাকে রাজনৈতিক কারণে তাদের সমর্থন আদায়ের জন্য, তাদেরকে অনেক প্রচার অভিযানে ভিড় তৈরি করার জন্য তাদেরকে রেখে দেবে। কিন্তু আগে তো পেরিয়ে আসছে, তার ফলে আজকে যেটা ব্যর্থ হলো, দুভাবে ব্যর্থ হলো। এক তো অনুপ্রবেশকারী এখানে ছিল, আমরা একটা দেখতে পেলাম, তারা সবাই চলে যাচ্ছে। আর দুই, যখন চলে যাচ্ছে সেই সংখ্যাটাও আমরা গুনলাম না, যেখানে আমাদের কিন্তু একদম আমাদের সুযোগ ছিল। আমি বলছি তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, 2004 সালে একমাত্র শ্রীপ্রকাশ জয়সওয়াল যখন ছিলেন তখন একটা তথ্য দিয়েছিলেন 1 কোটির কিছু বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। আর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ছিলেন হাল আমলে, তখন তিনি একটা 2 কোটির একটা সংখ্যা বলেছিলেন। কিন্তু তার বাইরে এই মুহূর্তে কত অনুপ্রবেশকারী দেশ জুড়ে বা রাজ্যে রয়েছে বাংলাদেশ থেকে আসা, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। কিন্তু তার রাজনৈতিক চাপানুতর সমানভাবে চলছে। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে দিল্লিতে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা আসার আগে কিভাবে তিনি নিশানা করেছেন বিজেপিকে, অমিত শাহকে আক্রমণ করেছেন, পাল্টা বিজেপির তরফে কি বলা হয়েছে দেখাবো, তারপর আমি বাকি অতিথির কাছে ফিরছি। আগামী পরশুদিন
সোনালী খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল। আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল রয়েছে। এই যে বিএলওরা আত্মঘাতী হয়েছে, এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না, বিএলওদের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল, বিএলওদের তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি, এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। কোনো বিএলওকে ট্রেন করা হয়নি যে অ্যাপ আমি ইউজ করব কিভাবে, অ্যাপে ডেটা রেজিস্টার করব কি করে, অ্যাপে আমি ভোটার লিস্ট আপলোড করব কি করে। একাধিক জায়গা রয়েছে যেখানে 2002-এর ভোটার তালিকা নেই অ্যাপে, 2003-এর বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন। তো এই দায় তো ইলেকশন কমিশনের, এটা ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আপনাকে দুদিন ধরে ওই বসিরহাটে গিয়ে না দাঁড়িয়ে থাকতে বলুন, অনুপ্রবেশকারী দেখতে পাবেন। আর যদি তাও না হয় বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি, ঘুরে আসুন, একবার দেখে আসুন কারা কারা ছিল এখানে, তার মামারা। শ্রীকুমার মুখোপাধ্যায়, হ্যাঁ শ্রীকুমার দা, হ্যাঁ আমি বলছি যেরকম জায়গায় গোটা এই বাংলাদেশি বিষয়টা নিয়ে দাঁড়িয়েছে, মানে অনুপ্রবেশকারী সুনির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত যেহেতু ড্রাফট রোলে দেয়নি জাতীয় নির্বাচন কমিশন, তা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি কিন্তু চলছে, কিন্তু সংখ্যাটা কত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না। না, সংখ্যা তো বেরিয়েই যাবে, কারণ যে চেহারা ওরা তো অলরেডি একটা লিস্ট বার করেছেন, সবটা পুরোটাই যে একদম খাঁটি তা নয়, কারণ এরপরে আবার প্রশ্ন আছে, ইন্টারভিউ হবে, তারা ওখানে হাজির হবেন, তারপর কতজন থাকলেন, কতজন জেনুইনলি বাতিল হলে সবটা একটা কাউন্ট হয়ে যাবে। কতজন এমনি চলে গেলেন এই মানে ইলেকশন কমিশনের আওতার বাইরে গিয়ে, বিএসএফ যদি তাদের কোনো কাউন্ট না করে রাখে তাহলে তার থেকে বড় অপরাধ কিছু হয় না। যদি আমি ধরে নিচ্ছি তার একটা তথ্য বিএসএফ এর কাছে আছে, নিশ্চয়ই বিএসএফ সেটা রেকর্ডে রাখছে, কিন্তু আমি বলছি সেটাই তো ফাইনাল লিস্ট নয়, তার বাইরেও তো ধরুন এখনো অনেক অনুপ্রবেশকারী এই শহরে বা এই রাজ্যে নেই, সেটা আপনি গ্যারান্টি কি করে করবেন? শেষ করে নিন। যদি এতজন অনুপ্রবেশ করে কোনো রকম বিএসএফ জানে না, বিডিআর জানে না, আমি এটা ধরে নিলাম, আসল সত্য হচ্ছে দুদিকেই টাকা দিয়ে তারা ঢোকে, এই কথা তারা নিজেরা বলেছে, এত হাজার টাকা দিলাম বিএসএফকে দিয়ে ঢুকেছি, কাজে এইগুলো বলে লাভ নেই কোনো। কিন্তু আমি ধরে নিলাম যে ওরা জেনুইনলি গোপনে ঢুকে গেছে, কাউকে কোনো টাকা দেয়নি। তা যদি থাকে তাহলে এখন অফিসিয়ালি যারা ঢুকছে এর বাইরে কত লোক ঢুকলো, আবার তার কোনো কাউন্ট হবে? বা ধরুন যারা চলে গেল তারা যে আবার ফিরে আসবে না সেই নিশ্চয়তা কোথায় আছে? তাহলে কোত্থেকে পাওয়া যাবে? এখন এই পদ্ধতিগুলো সমস্ত সেই কারণেই সঠিক হচ্ছে না কোনোটাই। আমি একদমই বিজ্ঞানের ছাত্র, সংখ্যাতত্ত্বের ছাত্র, আমি বলছি আপনাকে যে এই পদ্ধতিটাই ভুল, ভীষণ ভুলে ভরা। এইভাবে কখনো একটা ইলেকশন কমিশনকে দিয়ে আমার কত লোক ঢুকেছে আর আমার কত লোক বেরলো এই হিসেব আসবে নাকি? দেখুন, মূল প্রশ্ন হচ্ছে একেবারে অনুপ্রবেশকারীর সঠিক তথ্য সামনে না এলে এসআইআর একেবারে মূল যেটা উদ্দেশ্য, যে একটা ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করা, সেটা কি আদপে শেষ পর্যন্ত সম্ভব হবে? এইটা কিন্তু একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন তৈরি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।